আরোহী 9 কেন? ভালো অ্যাক্টিং করে। আরোহী মিমকে প্রতিবারের মতো মিরাজ খান যতটাই সম্মান আর ভালোবাসা দিচ্ছেন, ঠিক ততটাই যেন ইগনোর এবং ছোট করে কথা বলছেন আরোহী মিম। সাকিব 10 হ্যাঁ, মিরাজ 5। দীর্ঘদিন কাজ করা মিরাজকে কেন এত কম দেওয়া হলো? আপনি শুধু মার্ক জাস্ট চাইছেন। মিরাজ খানকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি আরোহী মিমকে 9 মার্কস কেন দিয়েছেন, উত্তরে মিরাজ খান বলেন ভালো অ্যাক্টরস হিসাবে তিনি 9 মার্কস পেতেই পারে। এবং আরোহী মিমকে যখন জিজ্ঞেস করা হয় আপনি সাকিব সিদ্দিককে 10 মার্কস দিয়েছেন, তবে মিরাজ খানকে কেন 10 মার্কসের মধ্যে 5 মার্কস কেন দিয়েছেন, উত্তরে আরোহী মিম বলেন আপনি মার্কস জিজ্ঞাসা করছেন, সে এই মার্কস পাওয়ারই যোগ্য। তবে গাইস, ভালোবাসা আর সম্মানের পার্থক্যটা শুধু এখানেই। কেউ একজন সম্মান এবং ভালোবাসা থেকে 9 মার্কস দেয়, কেউ আবার যোগ্যতা দেখে 5 মার্কস দেয়। হ্যাঁ, মিরাজ 5। আরোহী 9। তবে গাইস, আপনারা কি খেয়াল করেছেন? খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন মিরাজ খানের চোখের দিকে যেন তাকানোই যাচ্ছে না। আরোহীর নাম বলাতে চোখে যেন পানি টলমল করছে। মিরাজ কি তাহলে এখনো ভালোবাসে? চোখের দিকে তাকালে আপনারা অবশ্যই বুঝতে পারবেন মিরাজ এখনো আরোহীকে অনেকটাই ভালোবাসে। তবে কতটা ভালোবাসে সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। একজন প্রেমিক তার শখের নারীকে কি পরিমাণ ভালোবাসলে, কি পরিমাণ সম্মান করলে তাদের বিচ্ছেদের পরেও তার অ্যাক্টিং নিয়ে এত সুন্দর মন্তব্য করতে পারে। ওর অ্যাক্টিং এক্সপ্রেশন খুবই ভালো, আর ইভেন ওর ইমোশনাল অ্যাক্টিংটা অনেক জোস। এবং অন্যদিকে আরোহী মিম মিরাজ খানকে নিজের যোগ্য বলে মনেই করেন না। এসব দেখে মিরাজ খানের ভক্তরা আরোহী মিমকে উদ্দেশ্য করে বলেন যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই সে আবার মিরাজ খানকে অযোগ্য বলে। আবার কোন ভক্তরা আরোহীকে উদ্দেশ্য করে এভাবেও বলতে শোনা যায় যে মেতরে কি বুঝবে আতরের গ্রান। হঠাৎ ভক্তরা এভাবে রেগে গেলেন কেন, সেই রহস্যই যেন অনেক ভয়ঙ্কর। সেই রহস্যই আজকে ফাঁস করব এই ভিডিওতে। কি হচ্ছে, কি চলছে তাদের মাঝে এবং কেনই বা তাদের এই বিচ্ছেদ। কে সেই হতভাগী যে তোমার লাইফ চুরমার করে দিয়েছে? একজনকে আমি অনেক বেশি ভালোবেসেছিলাম, হয়তো এখন আর কাউকে সহজে ভালোবাসতে পারবো না, কারণ আসলে ভালোবাসার উপর থেকে ভরসাটাই উঠে গেছে। কি হয়েছিল সেদিন? একটি সাক্ষাৎকারে মিরাজ খান বলেন আমাকে যে যায় বলুক আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার মাকে নিয়ে যদি কেউ কিছু বলে সে যেই হোক তাকে আমি ছাড়বো না। এবং সেটা থেকে আমরা জানতে পারি মিরাজ এবং আরোহীর কথা কাটাকাটির এক পর্যায়ে মিরাজ খানের আম্মুকে নিয়ে আরোহী মিম উল্টাপাল্টা বলে দেন, সেটা মিরাজ খান সহ্য করতে পারে না, সেই থেকেই তাদের বিচ্ছেদ। আমার মাকে যদি আসলে কেউ কোনো বাজে কথা বলে তাকে আমি ভুলে যাই, কারণ লাইফে তুমি আমাকে বলো, ঠিক আছে, আমার মাকে কিছু বলা যাবে না। তবে গাইস, আমার মনে হয় মিরাজ খানের দিক থেকে একদমই পারফেক্ট আছে, কারণ মাকে নিয়ে যেখানে কথা হবে সেখানে এক চুল পরিমাণও ছাড় হবে না। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।